আজ চলে এসেছি ডালিয়ার একটা রেসিপি নিয়ে, যেটা আমি মাঝে মাঝেই ব্রেকফাস্টে বানাই। একটু সবজি দিয়েই বানাই, বেশ হেলদিও হয়, খেতেও বেশ ভালো লাগে। পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে খুব ভালো লাগে। আদা 1 ফালি আর রসুন 2 কোয়া নিয়েছি। একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি মটরশুঁটি, বিনস, গাজর। তোমরা তোমাদের ইচ্ছে মতো সবজি দিয়ে নিও। ডাল আর ডালিয়ার পরিমাণটা আমি 1:2 প্রপোর্শনেই নিই। আমার একার জন্য আমি ছোট হাতার 1 হাতা মসুর ডাল আর 2 হাতা ডালিয়া নিয়েছি। এবারে 2-3 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। জোগাড়টা করতেই যা সময় লাগে, রান্নাটা শুরু করার 5 মিনিটের মধ্যেই খিচুড়ি প্লেটে চলে আসে। তাড়াহুড়োর দিনে শর্টকাট চটপট রান্না হয়ে যাওয়া একটা রেসিপি হচ্ছে এই ডালিয়া। ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবারে তাহলে আদা রসুনটাকে গ্রেটারে একটু গ্রেট করে নিই। জোগাড় সব হয়ে গেছে, এবার তাহলে রান্নাটা শুরু করে দিই। রান্নাটা আমি প্রেসার কুকারে করব। প্রথমেই 1 চামচ সর্ষের তেলে অর্ধেক কাঁচা লঙ্কা আর অর্ধেক শুকনো লঙ্কার সাথে একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ উঠলেই আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিতে হবে। আদা রসুনটা হালকা তেলে ভাজা হলেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কোনোটাই তেলের মধ্যে খুব বেশি আমি ভাজবো না, সবটাই খুব হালকা করেই ভাজছি। এবারে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি গাজর, তারপরে বিনস, তারপরে মটরশুঁটি। সবটা একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভিজিয়ে রাখা ডাল আর ডালিয়া দিয়ে দিচ্ছি। আমার একটু শুকনো শুকনোই ভালো লাগে, তাই জন্য জল কিন্তু আমি খুব বেশি দেব না। সবজির সাথে ডালিয়া আর ডালটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি দিচ্ছি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। 1 কাপ মতো জল দিচ্ছি, মানে ডাল, ডালিয়া আর সবজিগুলো একটু ডুবে ডুবে যাচ্ছে সেই রকম জল দিলেই যেরকম আমি ডালিয়াটা চাইছি সেই রকমই হবে। তোমরা চাইলে জল বেশিও দিতে পারো পাতলা করার জন্য। 2-3টে মতো আমি হুইসেল দিয়ে নিচ্ছি। বলেছিলাম না 5 মিনিটেই রান্নাটা হয়ে যাবে। তা আমার খিচুড়ি কিন্তু একদম রেডি। এবারে প্লেটে ঢেলে নিয়ে একটু বাটার দিয়ে খাওয়া শুরু করব। রোজই রুটি পরোটা খেতে খেতে যখন একঘেয়ে লেগে যায়, তখন মাঝে মধ্যে এরকম ডালিয়ার খিচুড়ি বেশ ভালো লাগে। খাটনিটাও কম হয়, সহজেই বেশ বানিয়ে নেওয়া যায়, আবার খেতেও বেশ ভালো লাগে। ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে তোমরা দেখতে পারো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো।